এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট বিভাসে। তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানিয়ে নতুন ভিডিও শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে, আর এমনই মানে কি বলবো, আমি অ্যালার্মও দিইনি, কিছুই না। আমার ছেলের স্কুলটা কামাই হয়ে গেল। আসলে দুটোর সময় ঘুমিয়ে উঠতে না পুরো ঘুম ভাঙছে না, ঘুমের একটা ঘাটতি থেকে যাচ্ছে। আর দুপুরের দিকেও সেরকমভাবে ঘুম হচ্ছে না, তার জন্য ঘুমের ঘাটতিতে আজকে ঘুম হয়নি। কি খারাপ লাগে এর জন্য আমার চ্যানেলে লাইভে আসতে দেরি হয়ে গেছে। অনেকক্ষণ থেকে লাইভটা সেট করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। তারপরে লাস্টে যাওয়া হলো ঠিক 12টা বাজতে 10 মিনিট বাকি। এবার 12:30 বেজে গেল। আর তোমাদের দাদাও ট্রেন ফেল করেছে, আসতে দাদা দেরি করেছে। প্রায় 12টা 35-40 বাড়িতে ঢুকেছে এরকম। আর আরও লাইভটা করতে আমার প্রচুর দেরি হয়ে গেছে। তাই এখন থেকে একদিন পর পর একদিন লাইভ করবো, রোজ গেলে হবে না, তাহলে আমার ছেলের ইয়েটা শেষ হয়ে যাচ্ছে। কারণ ওর স্কুল হচ্ছে না, ওর কোনো কিছু করতে পারছি না, মানে ঠিকঠাক হচ্ছে না। স্কুল কামাই যাচ্ছে, পড়াটাও মানে বৃষ্টির জন্য একদিন কামাই যাচ্ছে। আমার কোনো কিছু বন্ধ থাকলে না গার মতো খুব খিটখিট করে। স্কুলের যে হোমওয়ার্কগুলো করাচ্ছে এখন, তারপরে ক্লাসের জনগুলো যেগুলো নিচ্ছে ক্লাস ওয়ার্কে, সেগুলো তো কিছুই হচ্ছে না। এবার ওর জন্য খুব মাথাটা মানে মুখটা পুরো অফ হয়ে থাকে। আর সিচুয়েশনটা এমন মানে ইয়েতে পড়ে গেছে, কারোর কাছে হোমওয়ার্ক চাইলে কেউ দিতেও চায় না। কি হোমওয়ার্ক করলো না করলো সেগুলো যদি করিয়ে নিই, সেগুলো দিতে চায় না কেউ। দেবো 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 করে একদম পাঠানো না, জোরও করি না, ডেলি স্কুলে পাঠায়। বালিশ বালিশের কভারগুলো ভীষণ নোংরা হয়েছে, কাচতে পারছি না। বিশেষ করে তোমার দাদার বালিশের ওপর প্রচুর নোংরা হয়। এত নোংরা আমাদের বালিশের ওপরগুলো দেখো, আর ওর বালিশের ওপর বিভৎস নোংরা হয়। কত কিছু গোছাবো বলো তো, এত কিছু গোছাতে গোছাতে তো আমার টাইমটা চলে যায়, রান্নার টাইমটা কমে ওঠে। কাজ হয়ে গেলে সব নেওয়া আর ঠিকঠাক করে রেখে দাও, কেউ কিছু ঠিকঠাক করে রাখবে না। সব জন্য বাড়িতে চাকরানি আছে, সব গুছিয়ে গেছে, চাকরিকে পারফেক্ট করে রাখবে। আর ওনারা আসবে, একটু করে নেবে, আর অবসর করে রেখে দিয়ে চলে যাবে। এটা হাটটা ছিল, বেশ ভালোই ছিল এই জায়গাটা। কি দরকার ছিল এদিকে সরিয়ে নিয়ে আসা, আমি তো ভেবে পাই না। লাইট এক কাজ করবা, কোমরে ব্যথা হবে, দেখো কোমরে ব্যথা হবে। দেখো তুমি এখানে উঁচু হয়ে আছে, পাহাড় হয়ে আছে। তুই মুখটা বন্ধ করবি, আর ভিডিও তো পরে সাউন্ড দিব না। একটা রাখো ঠিক করে, তারপর দেখছি কি করতে। তোমাদের দাদা কি বাজার থেকে বাজার নিয়ে এসেছে একটুখানি দেখি। ক্যামেরার ওপাশ থেকে ছেলে ওর বাবার বুড়িটা দেখাচ্ছে, বলছে দেখো বুড়ি দেখো, সব গেঞ্জি মেঞ্জি করে দিচ্ছি। মাথা দিয়ে একটু পেঁপে আলুর তরকারি করবো, মাছের মাথার মতো দিয়ে দেবো, বেশ ভালো লাগবে খেতে।
পেঁপে আলুর তরকারি। এটা আমাদের গাছের পেঁপে, মানে আমার বাপের বাড়িতে গাছের পেঁপে, হেভি গলে যায়, তাড়াতাড়ি গলে যায়, তা বেশ ভালো লাগতো। কিন্তু আমার মনে হয় না তোমাদের দাদা বাজার থেকে কমেন্ট করে বলো। আমি কিন্তু কমেন্ট চেক করবো সকলে। জলেই থাকে, জলেই বাস, জলেই তার সর্বনাশ। বলো তো কি? যদি বলতে পারো, আমি পারবো। যদি বলতে পারো তাহলে কমেন্টে আমি পারবো। আমার ঠিক আছে, কারণ ও জানে। তো বলবে না এখন, ও পরে আমাকে বলবে, তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে? জলেই থাকে, জলেই বাস, জলেই তার সর্বনাশ। বলো কি? জলেই জন্ম, জলেই বাস। গ্যাস আসছে। তোমার দাদা গ্যাস বুক করেছে? ঘরের মধ্যে নিচেটা ভেঙে দিতে, ভেতরে কি ঘরটার সাপ বসে আছে, আর ডিমগুলো খাবে। বাহ, কিছুতে উদয় মিলে আমি মিলে বের করতেই পারছি না। এমনিতেও তো শেষ করা যায়। কাজের হাত যদি কেটে কুটে যায় না, প্রচুর বিরক্তি লাগে, কাজ করতে প্রচুর অসুবিধা হয়। তো একটু পোস্ত বেটে নিলাম, দেখতেই পাচ্ছ, হালকা করে পোস্তটা একটু বেটে নিলাম। আর আজকে করব তোমার পেঁপে ভাতে মিষ্টি কুমড়া, যেটা আমি সেদ্ধ খাই, মিষ্টি কুমড়া ভাতে, পেঁপে ভাতে, মিষ্টি কুমড়ো ভাতে, ডাটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি হচ্ছে, আর তোমার হবে মাংস। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যাদের যাদের খেতে ইচ্ছে করবে কমেন্ট করবে, আর আমার বাড়িতে চলে আসবে। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে। রাস্তা দিয়ে গ্যাসের গাড়ি এসছে, এত গাড়ি যাচ্ছে, এই জন্য জ্যাম হয়ে যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। তো চলো আজকের মতো টাটা, বাই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। সবাই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।